তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মৃত্যু পাকড়াও করবেই। তোমরা সুদীর প্রাসাদের ভিতরেও যদি লুকায়িত থাকো, এরপরেও মৃত্যুর স্বাদ তোমাদের আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। আজকে আমার আপনার মধ্যে মৃত্যুর চিন্তা নাই। আজকে আমার আপনার মধ্যে মরণের ভয় নাই। যদি কোনো মানুষের মধ্যে যদি মরণের ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি অন্যায় কখনো করতে পারে না, ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষের সঙ্গে ছলছতুরি করতে পারে না, ওই ব্যক্তি কখনো মানুষের পকেটের টাকা মেরে খেতে পারে না, ওই ব্যক্তি কখনো জমিন নিয়ে মানুষের মধ্যে ঝগড়াঝাটি করতে পারে না, ওই ব্যক্তি কখনো আল ঠেলাঠেলি করতে পারে না। আমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই। আমরা মুসলমান, নামাজ পড়ে রোজা রাখি, সব কিছু করি, কিন্তু আমার আপনার কলবের মধ্যে মৃত্যুর ভয়টুকু আজ পর্যন্ত ঢুকাইতে পারি না। ও মুসলমান, মৃত্যুর ভয় কেমন হবে? এক পীর সাহেবের কাছে এক বাদশা গেছেন, মুরিদ হয়েছেন। পীর সাহেব তাকে সবক দিয়েছেন, তুমি প্রতিদিন মৃত্যুর স্মরণ করবা বেশি বেশি। মৃত্যুর স্মরণ করছে, স্বর্ণের গোটা দিয়ে সে তাসবিহ বানিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু মৌত 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 বলে জপতে থাকে। কিছুদিন পরে আবার পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি প্রতিদিন মৌত মৌত করি, কিন্তু আমার মধ্যে তো মৃত্যুর ভয় নাই। হুজুর বলে, ঠিক আছে, তোমার প্রাসাদে যাব, তুমি যেখান থেকে রাজ্যটা পরিচালনা করো, আমি সেই স্থানে যাব। হুজুরকে নিয়ে যাওয়া হলো। হুজুর বলল, বাবা, এই যে তোমার যে আসন বা তোমার যে চেয়ার, এই চেয়ারটাতে তুমি বসে সমস্ত এই রাজ্যটা তুমি পরিচালনা করো, এই চেয়ারটাতে আমি একটু বসতে চাই। এবার বাদশা ভাবলো, আহারে, আমার পীর সাহেব এই চেয়ারে বসবে, অবশ্যই আমি বসাবো। বলে, ঠিক আছে, আপনি বসেন। পীর সাহেবকে যখন বসালেন, বসানোর পরে বলে, বাবা, এই সেই চেয়ারে আমি বসলাম, এই চেয়ারে কে বসে? বলে, যে রাজ্যের মালিক হয়, যে এই রাজ্য পরিচালনা করে, সে এই চেয়ারের মধ্যে বসে। বলে, বাবা, এখন আমি যে হুকুম দেব সেই হুকুম কি এখন চালু হবে? বলে, জি হুজুর, আপনি যে হুকুম দিবেন সেই হুকুম চালু হবে। পীর সাহেব বলে, ওই সেনাপতি, এই যে তোমাদের পূর্বের যে রাজা ছিল, কে গ্রেফতার করো। গ্রেফতার করার পরে কে এর গলা কর্তন করে ফেলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরেছে। হুঁশ ফেরার পরে দেখে সে জীবিত আছে। এবার পীর সাহেব বলে, বাবা, তুমি যেভাবে মৌত মৌত বলো, এইভাবে আসলে মৃত্যুর স্মরণ হয় না, এইভাবে মরণের ভয় হয় না। বাবা, তোমার মাত্র একবার মৃত্যুর স্মরণ হয়েছে, তোমার এমন ভাবে মৃত্যুর স্মরণ করতে হবে, তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলবা, বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন মা বাবার জন্য দোয়া করবা, তখন অবশ্যই তোমার চোখ দিয়ে পানি বের হবে, যদি তোমার মধ্যে মরণের ভয় থাকে। কথা ঠিক না? কথা বলেন না কেন? কথা ঠিক না? মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই, আমাদের চোখে পানি নাই। বর্তমান সমাজটা তো এরকম। ইমাম সাহেবরা যদি মোনাজাতের মধ্যে কান্নাকাটি করে, সেটাও সমস্যা। ইমাম শুধু মোনাজাতের মধ্যে হাওমাও করে কান্নাকাটি করে। ও ভাই, ইমাম সাহেব এমনি কান্নাকাটি করে না, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, জাহান্নামের ভয়ে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি বের হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যে বান্দা, ও বান্দা, তোমরা আমার কাছে চাও, কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। তোমার চোখ দিয়ে যদি পানি নাও বের হয়, একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদতে ভঙ্গি ধরাটা হচ্ছে জায়েজ, সেটা হচ্ছে মুনাজাতে। ভঙ্গি ধরাটা হচ্ছে জায়েজ, সেটা হচ্ছে মুনাজাতে। তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, তুমি কান্নার অভিনয় করো, চেষ্টা করো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর যদি রাজি এবং খুশি থাকে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন,
কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ফুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা আছেন। তোমাদের সেই ফেরেশতা তোমাদের জানটা, তোমাদের রূহটা নিয়ে আবার আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু তাহসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খায়রুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিতি হবে, আমার আপনার সকলেরই নির্ধারণ করা আছে। আমার আপনার কখন মরণ হবে, কখন আমি আপনি মরণের যাত্রী হব, এইটা আমার আপনার সবার জন্য নির্ধারণ করা রয়েছে, সবার জন্য নির্ধারিত করা। রাজা যে দুনিয়া চালায়, যে দেশ চালায়, তার জন্য মরণ নির্ধারণ করা। প্রজা একজন সুইপারের কাজ করে, তার জন্য মরণ নির্ধারণ করা। ইমাম সাহেবের জন্য মরণ নির্ধারণ করা, মুসল্লিদের জন্য মরণ নির্ধারণ করা। প্রত্যেকটা ব্যক্তির জন্যই হচ্ছে মরণ নির্ধারণ করা। ও মুসলমান, মরণ যদি আমার আপনার নির্ধারণ করা থাকে, তাহলে আমি আপনি কিসের মোহে আছি? আমি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে কোন পথে হাঁটছি? যে পথে হাঁটছি সেই পথটা সঠিক কিনা? আমার আপনার বিবেক, জ্ঞান, বুদ্ধি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি আপনি রাত্রে যে সময় শুইতে যাই, বালিশের উপর মাথাটা দিয়ে একটু চিন্তা করবেন যে আমি যে পথে চলতেছি এই পথটা সঠিক না হুজুররা যে পথের কথা বলে এই পথটা সঠিক। একটু চিন্তা করবেন। আপনি চিন্তা করলে আপনার বিবেকই বলবে যে আপনার জন্য কোন পথটা সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যারা গুনাহগার, যারা পাপাচারী, তাদের মৃত্যুর সময় কেমন হবে। পাপাচার যখন মৃত্যুর সময় হবে, আল্লাহর পক্ষ থেকে তাকে আযাবের দুঃসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দুঃসংবাদ দেওয়া হয়েছে। যারা পাপাচার, ওয়া উকুবাতিহি, শাস্তি দেখায়, মরণের সময় তাকে শাস্তি দেখায়, আযাব দেখায়। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা গুনাহগার, যারা পাপাচারী, তাদের মৃত্যুর সময়টা কেমন হবে? মৃত্যুর সময় মালাকুল মউত যখন কাছে চলে আসবেন, মালাকুল মউতের চোখ অনেক বড় বড় হবে, এমন বড় বড় হবে নীল দিঘির মতো দুইটা চোখ বড় বড় হবে। নাউজুবিল্লাহ। মালাকুল মউতের চোখ দিয়ে আগুনের ফেলকি বের হতে হবে, বের হতে থাকবে। তার শরীরের পশম দিয়ে আগুনের ফুলকি বের হতে হবে, এমন ভাবে বের হবে আল্লাহর বান্দা বান্দি দেখে একটা চিৎকার মেরে দিবেন, এমন ভাবে চিৎকার মেরে দিবেন তার কলিজাটা ভিতর থেকে ছিঁড়ে যাবে। সে বলবে, আমাকে আর একটু সময় দাও, আমাকে তওবা করার সময় দাও। মালাকুল মউত বলবে, না না, আমি আর তোমাকে তওবা করার সময় আর দিতে পারি না। আমাদের রূহটা সমস্ত শরীর দিয়ে ঘুরতে থাকবে, এমন ভাবে রূহটা ভয়ে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সমস্ত জায়গায় ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে মালাকুল মউত এমন ভাবে পায়ে বান্ধন দিবেন যে ওই ব্যক্তির মনে হবে আমার সমস্ত হাড় গর্ত ভেঙেই গেছে, আমার এটা কেটে পড়ে যাচ্ছে, এমন মনে হবে। আযাব আল্লাহর বান্দা বান্দি সহ্য করতে পারবে না, এমন আযাব হবে। মালাকুল মউত তখন তার বুকের উপর হাত এমন ভাবে রাখবেন, তার উপর বসে পড়বেন।
বসে পড়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলবে আমি সহ্য করতে, বান্দা বান্দি বলবে আমি সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারি না। মালাকুল মউত বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবকাশ দিয়েছিল 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর তোমাকে অবকাশ দিয়েছিল, তওবা করার সুযোগ করে দিয়েছিল, তুমি তওবা করো নাই। আল্লাহর অবকাশ পাওয়ার পরে আল্লাহর পথে চলো নাই, তুমি নামাজ কালাম পড়ো নাই বা নামাজ কালাম পড়েছে, এরপরেও তুমি মিথ্যা ছাড়ো নাই, এরপরেও তুমি অন্যায় ছাড়ো নাই। আজকে তোমার আর কোনো রেহাই নাই, আজকে তোমার আর কোনো রেহাই নাই। রূহটা যখন বের হয়ে নিয়ে চলে যাবে, মালাকুল মউত যখন রূহটা প্রথম আসমানে নিয়ে যায়, আল্লাহ বলেন ও আমার ফেরেশতা এই রূহটা আর উপরে আনার প্রয়োজন নাই, প্রথম আসমান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহটা ফেরত দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অন্য কোনো ফেরেশতারা সেই রূহটা নিতে চায় না, দুর্গন্ধযুক্ত রূহ। আল্লাহ বলবেন ও আমার আযাবের ফেরেশতা তাড়াতাড়ি রেডি হও, রেডি হও, আমার এই বান্দা বান্দি খুব দ্রুতই কবরস্থ করা হবে, তাড়াতাড়ি তার কবরের মধ্যে শাস্তি দেওয়া শুরু করো। যখন তার রূহটা কবরে, তাকে যখন কবরে নামানো হবে, কবরে নামানো শেষে যখন তাকে কবরস্থ করা হবে, রূহটা যখন দিয়ে দেওয়া হবে, আল্লাহর ফেরেশতার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? সে বলতে পারবে না আমি জানি না, আমি জানি না আমার রবকে। তোমার দিন কি? সে বলতে পারবে না আমার দিন কি ছিল, সে বলতে পারবে না। আল্লাহর হাবিব তার ছবিটা সামনে নিয়ে আসা হবে, বলবে এই ব্যক্তিটাকে তুমি চেনো কিনা, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? বলবে না আমি এই ব্যক্তিকেও চিনি না। আযাবের ফেরেশতারা এমন ভাবে আযাব দেওয়া শুরু করবে, হাদিসের মধ্যে আসছে অন্ধ একজন ফেরেশতা, বধির ফেরেশতা, অন্ধ এবং কানেও শোনে না, এমন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে আযাব দেওয়া শুরু করবে। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার রূহের উপরে এমন ভাবে আযাব দেওয়া শুরু করবে, একটা বার গুরজু মারবে, শুধু পৌঁছে যাবে না, এমনিও যাবে না, জান্নাতের একটা কাপড় দ্বারা মেশকে আম্বারা থাকবে, সেই কাপড়ে সুগন্ধ থাকবে, সেই কাপড় দ্বারা পেঁচিয়ে সেই রূহটা নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য আমাদের আমলের পরিবর্তন করতে হবে। আমার আপনার যদি আমলের পরিবর্তন না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি কোনো জবাব দিতে পারবো না। আমরা অনেকেই নামাজ পড়ি না ভাই, নামাজ পড়েন, নামাজ ছাড়া আমার আপনার কোনো গতি নাই, উপায় নাই। আমার বাড়িতে নামাজই নাই, নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, তাদেরকে আদেশ দেন ও বাবা, ও বাবারা, আপনারা শুনে রাখেন, কিয়ামতের ময়দানে সন্তানের জন্য আপনার কিন্তু জাহান্নামী হতে হবে। আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ দেন না, ধর্মের আদেশ দেন না, অন্যান্য সব জ্ঞানে আপনার সন্তানকে জ্ঞানান্বিত করতেছেন, কিন্তু দ্বীনের জ্ঞান আপনার সন্তানের মধ্যে পাচ্ছেন একদম জিরো। কিয়ামতের ময়দানে এই হিসাবে আপনি যদি জান্নাতীও হন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে একদল মানুষ নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে, নিজের হাত কামড়াইতে থাকবে, আর বলবে হায় আফসোস, আমি দুনিয়াতে কি করেছি, কি করলাম। ভাই, এই জন্য যারা নামাজ পড়েন না, নামাজ পড়েন, ধর্মের দিকে ফিরে আসেন। আমার আপনার কোনো উপায় নাই, আমাকে আপনাকে সকলকে মরণের সঙ্গে মুলাকাত করতেই হবে, কবরের সঙ্গে আমাকে আপনাকে মুলাকাত করতেই হবে। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, হুজুর কবর দেওয়ার পরে লাশ তো পচে গলে যায়, লাশের কোনো অস্তিত্বই থাকে না। ভাই, আযাবটা হয় মূলত রুহের উপর। মূলত কিসের উপর আযাব হয়? রুহের উপর আযাবটা হয়। আপনি ঘুম এসেছেন, একটা এমন খারাপ স্বপ্ন দেখছেন, দেখবেন আপনার জানের মধ্যে বলে ছটফট ছটফট করতেছে, অস্থিরতা লাগে। এই অস্থিরতা কোথায় লাগে? মেইন একটা জায়গায় তো অস্থিরতা লাগে, লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আমাদের রুহটা ছটফট ছটফট করে। ঠিক আমাদের এই রুহের উপরেই
শাস্তি হবে, রুহের উপরে শান্তি হবে। হাজরিন, এই জন্য নামাজ কারো জন্যই মাফ নাই। মিফতাহুল জান্নাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ পড়তে হবে, সগলখড়ি বাদ দিতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, মানুষকে ঠকানো বাদ দিতে হবে, মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা, এইগুলো বাদ দিতে হবে। কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেন, কোনো মাখলুককে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় তার হিসাবও কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ রসুল এ কথাও বলেছেন, অপ্রয়োজনে একটা গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, ওই গাছটাকে কষ্ট দিও না। হাজরিন, আসুন, এই জন্য আমি আপনি সকলেই আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসি, ইবাদত বন্দিগি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।